পরনে নীল পাড়ের সাদা শাড়ি, বুকে ক্রস আঁটা, মাথায় কাপড় ফেটটির মতো করে বাঁধা এক মহিলা পথে নেমেছেন, সঙ্গী আরও কয়েকজন মহিলা, একই রকম বেশভূষা। তারা ঘুরছেন বিভিন্ন বস্তি এলাকায়, ঘুরছেন গরিব দুঃখীদের ঘরে ঘরে, সেবা করছেন অসুস্থদের, যারা না খেয়ে কষ্ট পাচ্ছে তাদের খাবার বিতরণ করছে, যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের দিচ্ছেন কম্বল বা শীতবস্ত্র। আর্তদের যথাসাধ্য সেবা করা এদের ব্রত। শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা সকলের প্রতি এদের সমান যত্ন। এই সেবাব্রতী মহিলা দলটির পুরোভাগে যিনি দৃঢ়পদক্ষেপে এগিয়ে চলেছেন তিনি হলেন বিশ্বজননী মাদার টেরেসা। 1910 সালের 27 আগস্ট মাদার জন্মগ্রহণ করেন যুগোস্লোভাকিয়ার স্কোপেজ শহরে। ছোট থাকতেই তার বাবা মারা যান। স্কোপেজ শহরের সরকারি স্কুলে তার প্রথম শিক্ষা শুরু হয়। 12-13 বছর বয়স থেকে সন্ন্যাসিনীদের সেবাব্রতের আদর্শে তার মন চঞ্চল হয়ে ওঠে। স্কোপেজ শহরের ধর্মযাজক একদিন ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানালেন সেবা কার্যে আত্মনিয়োগ করার জন্য। টেরেসা সেই আবেদন শুনে আর স্থির থাকতে পারলেন না। তার মনে হলো গরিব ও আর্ত মানুষেরা যেন তাকে ডাকছে। মাত্র 18 বছর বয়সে তিনি সংসারের সব বাঁধন ছিন্ন করে চলে এলেন ডাবলিনে। 1928 সালে মিশনারি কাজের দায়িত্ব নিয়ে তিনি চলে আসেন ভারতবর্ষে। প্রথমেই তিনি চলে যান দার্জিলিংয়ে সন্ন্যাস নেবার জন্য। এরপর কলকাতায় এসে সেন্ট মেরি স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দেন। হতভাগা অনাথ শিশুদের কথা চিন্তা করে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান তৈরি করলেন। মাদারের জীবনযাত্রা ছিল সহজ ও সরল। তার মন ছিল শিশুর মতো, মুখে সবসময় লেগে থাকত স্নিগ্ধ স্নেহের হাসি। পোশাক ছিল খুবই সাধারণ, নীল পাড়ের সাদা শাড়ি। মাদার টেরেসা সমাজের নিচু শ্রেণীর মানুষকেই সবথেকে বেশি আপন করে নিয়েছিলেন। গরিব ও আর্তের সেবায় তিনি একান্তভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন। যাদের মন হতাশায় ভরে গেছে তাদের পাশে তিনি আশার আলো নিয়ে দাঁড়াতেন। কোনো প্রচার বা প্রশংসা তিনি পছন্দ করতেন না। আর্তের সেবায় তিনি সজাগ প্রহরীর ভূমিকা পালন করেছিলেন। নিরলসভাবে ও নিঃস্বার্থভাবে আর্তের সেবায় তিনি জীবনের দীর্ঘ 80টা বছর কাটিয়ে দেন। তার ইচ্ছা ছিল সমগ্র মানব জাতিকে তিনি যেন সারা জীবন ধরে সেবা করে যেতে পারেন। 1954 সালে কালীঘাট অঞ্চলে নিঃস্ব, অভুক্ত, সহায় সম্বলীন মৃত্যু পথযাত্রীদের জন্য নির্মল হৃদয় স্থাপন করেন। ধীরে ধীরে মায়ের কর্মকাণ্ড বাড়তে থাকে। কুষ্ঠ রোগীদের জন্য সোদপুরে স্থাপিত হয় গান্ধী কুষ্ঠ আশ্রম। তার কঠিন পরিশ্রমে তার আশ্রমের প্রচুর শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কলকাতাতেই রয়েছে 60টির বেশি, ভারতের বিভিন্ন শহরে 100-র বেশি সেবাকেন্দ্র। তার প্রচেষ্টায় গড়ে উঠেছে অসংখ্য স্কুল, দাতব্য চিকিৎসালয়, যক্ষ্মা হসপিটাল। চার্চের ইতিহাসে এই রকম কাজের উদাহরণ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। ভালোবাসার টানে তিনি কখনো গেছেন দুর্ভিক্ষ পীড়িত ইথিওপিয়ায় সেবার জন্য, আবার কখনো গেছেন ভূমিকম্প বিধ্বস্ত আর্মেনিয়ায়। আমরা তাকে দেখেছি অ্যাম্বুলেন্স নিয়ে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়াতে মুমূর্ষু রোগীদের খুঁজে। মাদারের এই কাজের জন্য তাকে দেশিকোত্তম এবং পোপের শান্তি পুরস্কার দেওয়া হয়। 1980 সালে ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। জীবনের সুদীর্ঘ বছরগুলি অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি অসুস্থ হন। নানা জায়গায় গিয়ে তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে, আরোগ্য কামনায় সবাই প্রার্থনা করে, কিন্তু সমস্ত চেষ্টা এবং প্রার্থনাকে দূরে সরিয়ে দিয়ে 1997 সালে 5ই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন।